আচ্ছা, ফিজিক্স তো কালকে শুরু হচ্ছে তোমাদের। তো আমার কাছে মেসেজ কয়েকটা আমি রিপ্লাই করতে পারিনি, তবে আমি বলে দিচ্ছি যে তোমাদের একটা কপি দিয়েছি যে সম্ভাব্য কোশ্চেনগুলোর। তো কিভাবে করা হয় সম্ভাব্য কোশ্চেনগুলো, প্রত্যেকটা স্যার যেটা করেন বিগত কয়েকটা সালের কোশ্চেন সেটাকে একটু রিসার্চ করে, কোশ্চেন রিসার্চ আর কি, রিসার্চ করে তোমাদের একটা কমন কোশ্চেন সাজেস্ট করে, যেটা পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো সেইগুলো তোমাদের তুলে ধরা হয়। তো আমার কাছে এই দেখো 23 সালে একটা কোশ্চেন আছে ফিজিক্সের, 23 সাল, আর এটা 24 সালের কোশ্চেন। তো 24 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো রিপিট করে না, এটা ন্যাচারাল একটা ওয়ে, যে রিপিট করলে হয়তো 3 মার্কের যে কোশ্চেনটা এসেছিল সেটা 2 মার্ক বা এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ বা প্রবলেম থাকতে পারে। আর যেগুলো এমসিকিউ বা 1 মার্কের কোশ্চেন এসেছিল এবছর সেটা বড় মার্কের কোশ্চেন দিতে পারে এইটা। তো এবার তোমরা কি করবে, 24 সালের কোশ্চেনগুলো মাথা থেকে মোটামুটি একটু সাইডে রাখার চেষ্টা করবে। 23 সালের কোশ্চেনগুলো ওই টাইপের প্যাটার্নটা তোমাদের আসবে, মানে 25-এ পরীক্ষা দিচ্ছ তোমরা, 24-এর কোশ্চেনগুলো যদি বাদ দিই তাহলে 23 সালের কোশ্চেনগুলো তোমাদের 25 সালের সঙ্গে সিমিলারিটি থাকবে। অর্থাৎ 23 সালের কোশ্চেন প্যাটার্নটা যেরকম আছে সেটা যদি তোমরা ভালো করে ওয়াচ করে দেখো, লক্ষ্য করে দেখো, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। তো আমি সেই কোশ্চেনগুলো আলোচনা করব। বেস্ট আমি কয়েকটা পাঁচটা মানে 5 থেকে 10টা কোশ্চেন আমি কোশ্চেন বলবো, সেগুলো পরীক্ষায় এসেছে ধরে নাও, পরীক্ষায় 10টা কোশ্চেন আসবে, সেই 10টা কোশ্চেন আমি বোর্ডে তোমাদের নোট করে দেখিয়ে দেবো। তারা এই কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই। প্রথমে ফিজিক্সের ক্ষেত্রে অসুবিধা কি হয়, প্রবলেম এবং এমসিকিউ। ফিজিক্স মানে প্রবলেম হবে, সব থেকে সমস্যা দেখা দেয় 14টা হচ্ছে এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ এবং 1 মার্কের কোশ্চেনে তাও অপশান থাকে 1 মার্কের কোশ্চেনে, কিন্তু এমসিকিউটা হচ্ছে 14টা থাকে, এক্সট্রা থাকে না, এইটাতে প্রবলেম ফেস করে সমস্ত স্টুডেন্ট। এটা প্র্যাকটিক্যাল বলছি। 2 এবং 3 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেনগুলো 5 মার্কের মধ্যে 3+2 এরকম প্যাটার্ন থাকে। তো এখানে ক্ষেত্রে অপশান থাকে, অপশান থাকলে সলভ করা যায়, এটা মাথায় রাখবে। এবার তাহলে বেস্ট যে কোশ্চেনগুলো আছে এবং প্যাটার্ন সেটা একটু আলোচনা করে নিই, এবং কোশ্চেনগুলো তোমাদের টপ 5 থেকে 10টা কোশ্চেন দেবো, যেগুলো কোশ্চেন পেপার খুললেই তোমরা দেখতে পাবে সেই কোশ্চেনগুলো এসেছে। আমি পরপর দেখাচ্ছি, তোমরা দেখে যাও। এই দেখো আমি একটা বলে, এখানে তোমাদের কোশ্চেন কটাগুলি সেকশন থাকবে, সেকশন 2টো থাকবে, সেকশন 1, সেকশন 2। সেকশন 1 এমসিকিউ থাকবে 14টা 1 মার্ক করে। সেকশন 2-তে 4টে গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তা 1 মার্কের ভেরি শর্ট কোশ্চেন 4টে থাকবে, এখানে অপশান থাকবে, যদিও 2টো কোশ্চেন অপশান পাবে। 2 মার্কে 5টা কোশ্চেন, 3টে কোশ্চেন অপশান পাবে। 3 মার্কে 9টা কোশ্চেন, অন্তত 5টা কোশ্চেন অপশান পাবে। আর 5 মার্কে 3টে কোশ্চেন, 2টো কোশ্চেন অপশান থাকবে। এটা গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ, এইরকম হচ্ছে কোশ্চেন তোমাদের প্যাটার্ন থাকবে, দেখে নেবে। আর একটা কথা, কোশ্চেনে তোমার এখানে যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, এখানে তো প্রবলেম থাকছে না, গ্রুপ বি থেকে একদম ডি পর্যন্ত যে প্রবলেমগুলো থাকবে সেখানে প্রবলেমগুলোর ক্ষেত্রে কিছু তথ্য ডাটা দেওয়া থাকবে। অর্থাৎ কোশ্চেনের ফ্রন্ট পেজটা খুলে নেবে, কোশ্চেনের ফ্রন্ট পেজটা খোলার পর দেখবে এখানে সেই ডাটাটা দেওয়া থাকবে। অর্থাৎ তোমার যে প্রবলেমগুলো এসেছে সেই প্রবলেমের যে মানগুলো আমাদের দরকার হবে, যেমন ধরো সি এর মান কত, তারপরে তোমার হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত, তারপরে মিউ এর মান কত, মিউ নট এর মান কত, এপসাইলন নট এর মান কত, এইগুলোর মান দেওয়া থাকবে। অর্থাৎ অঙ্ক করতে গিয়ে যে প্রবলেমগুলোর ক্ষেত্রে যে আমাদের কনস্ট্যান্ট যে রাশিগুলো তাদের মানটা দেওয়া থাকে, আর মনে রাখতে হয় না, প্রথমেই দেওয়া থাকে। কোশ্চেন প্রবলেমের ভেতরে হচ্ছে মানটা দেওয়া নেই, অর্থাৎ ওই মিউ এর মান, মিউ জিরোর মান কত, বা এইচ এর মান কত, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত, কোশ্চেনে না থাকতেও পারে। তাহলে কোশ্চেনে না থাকলে প্রথমে এই ফ্রন্ট পেজ যেটা হচ্ছে কোশ্চেন, ফ্রন্ট পেজটা উল্টিয়ে দেখুন এখানে মানটা দেখে নেবে, সেই মানটা পুট করে দিতে পারবে ডিরেক্ট। বোঝা গেল কি বললাম? তার প্রবলেমের ক্ষেত্রে এই বিষয়টা গেল, কোশ্চেন প্যাটার্ন বলে দিলাম। এবার লাস্ট তোমাদের বলবো টপ যেটা 10টা কোশ্চেন, যেটা কোশ্চেন খুললেই, ফ্রন্ট পেজ খুললেই দেখতে পাবে সেই কোশ্চেনটা এসেছে, সেই কোশ্চেন 10টা আমি তোমাদের এখানে নোট করে দিচ্ছি, তোমরা সেইগুলোই প্র্যাকটিস করো। আচ্ছা, তার আগে একটু বলে নি, এইরকম কপি হয়তো তোমরা পেয়ে গেছো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আমি একদম ইম্পর্টেন্ট পার্ট, অন্তত 30 থেকে 35টা কোশ্চেন আছে। টপ 20 কোশ্চেন বলেছি, টপ 20 কোশ্চেন থেকে একটু বেশি আছে,
সমস্ত কোশ্চেন অ্যাড করতে গিয়ে এই পেজেও দিয়েছে তোমাদের এই কপিটা, তোমরা হয়তো সংগ্রহ করেছো। এর মধ্যেও আমি 10টা কোশ্চেন টপ বলে দিচ্ছি, যেগুলো কোশ্চেন খুললেই পাবে প্রথমে। ঠিক আছে, দেখে নাও কোশ্চেনগুলো। আচ্ছা, যেগুলো 10 টপ 10 কোশ্চেন খুললে যেটা 25-এ তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে সেই কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো দেখতেই পাবে এসেছে। নাম্বার 1 হচ্ছে গাউসীয় উপপাদ্যটা আসছে এবছর, এসেছে ধরে নাও। গাউসীয় উপপাদ্যটাকে অ্যাপ্লিকেশন থাকে, অনেক কটা অ্যাপ্লিকেশন আছে, তার একটা প্রমাণ থাকবে। গাউসীয় উপপাদ্য 1, তার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন করে নেবেন। নাম্বার 2 দীর্ঘদৃষ্টি স্বল্প দৃষ্টি, তার মধ্যে একটা থাকবে। প্রতিকারের ক্ষেত্রে কোন ধরনের লেন্স সেটা দেখে নেবে। লুই দা ব্রয় প্রকল্প, এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে ধরে নাও। বোরের কোয়ান্টাম শর্ত, ব্রগলির তত্ত্ব থেকে কোয়ান্টাম শর্তটা প্রতিষ্ঠা করবে, অর্থাৎ কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট এনএইচ লাইন, এটা প্রমাণ করতে হবে। হাইগেনসের নীতিটা পড়বে, নীতি থেকে দুটো প্রমাণ আছে, প্রতিফলনের সূত্র আর প্রতিসরণের সূত্র। এই দুটো কিন্তু এবছর একটা দেবে, যে কোনো একটা, কোনটা দেবে বলা যাবে না, আমি বিশেষজ্ঞ নই, দুটোর মধ্যে একটা পাবে। একমুখী কারক হিসাবে ডায়োড, পূর্ণ তরঙ্গ আছে, অর্ধ তরঙ্গ আছে, দুটোই করে রাখবে, একটা আসবে। ন্যান্ড গেট, নর গেট, ন্যান্ড গেটের মধ্যে একটা লজিক গেটের সিম্বল সত্য সারণী থাকবে, এটা আছে। নাম্বার 7 হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়, শক্তি ঘনত্ব, ওখানে পড়ে নেবে। 22 আবার সূত্রে ভেক্টর রূপটা পড়ে নেবে। ম্যালাসের সূত্র থেকে প্রবলেম আসবে, অর্থাৎ একটা হচ্ছে সমাবর্তক, একটা হচ্ছে কি পোলারাইজার, একটা হচ্ছে অ্যানালাইজার বিশ্লেষক। সেখানে আই নট রশ্মি পড়লো, আই নট কি তীব্রতা রশ্মি পড়লো, আর অ্যাঙ্গেল করে দিল একটা 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে আই সমান হচ্ছে আই নট কস স্কোয়ার থিটা বা ফাই দিয়ে একটা সমীকরণ দিয়ে অঙ্ক দেখো, দু একটা আছে, এসেছিল, এটা আসবে। অনুপ্রবাহ বেগ থেকে ভেক্টর, অনুপ্রবাহের সূত্র থেকে তোমার কি বলবো, অনুপ্রবাহ বেগ থেকে তোমার ওহমের সূত্রটা পড়বে। বিচলন বেগে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগের রাশিমালা, এটা খুব ইম্পর্টেন্ট, বুস্টার্স লটা করবে। এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই কটা হাইলাইট কোশ্চেন। তাছাড়াও তো আমি আরো কিছু কোশ্চেন দিয়েছি, এগুলো পড়বে। ম্যালাসটা আমার এখান থেকে স্কিপ করে গেছিলাম, ম্যালাসটা কিন্তু করবে। অ্যাপ্লিকেশনটা ম্যালাসে চলে এসেছে, ধরো এই ম্যালাসের অ্যাপ্লিকেশনের সমীকরণটা ছিল কি, আই নট কস স্কোয়ার ফাই বা থিটা, এই দিয়ে একটা প্রবলেম আসবে, ধরে রাখো, চলে এসেছে। তো এই টপ 10 কোশ্চেন বললাম, টপ 10 কোশ্চেন 10টাই চলে এসেছে পরীক্ষাতে, ধরে নাও এসেছে 10টাই। এর সঙ্গে রিলেটেড আরো কিছু পার্ট আমি দিয়েছিলাম, সেগুলো পড়বে। যেমন তোমার পি বাই কিউ আর বাই এস, ঠিক আছে, এইটা প্রতিষ্ঠা করো, এটা তোমার হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা প্রতিষ্ঠা করো, এটা করবে। তারপরে পড়েছিলাম সমবিভব তল কি, তারপরে হচ্ছে সাইক্লোটনের কম্পাঙ্ক, বোর ম্যাগনেটন বলেছিলাম এইগুলো। তারপর ঘূর্ণি প্রবাহটা আসে, ঘূর্ণি প্রবাহ কি তার প্রয়োগটা আসে, ঘূর্ণি প্রবাহের প্রয়োগ মানে হচ্ছে কোথায়, ইন্ডাকশন আবেশ কুণ্ডলিতে ব্যবহার করা আছে, দেখো ওই যে তোমাকে আমরা বলি, যেটা হচ্ছে ইন্ডাকশন কুকার গুলিতে করি, সেটাতে ঘূর্ণি ব্রেক কাজে লাগানো। সাবেশাঙ্ক কি, সরণ প্রবাহটাও ইম্পর্টেন্ট 2 মার্কের। আর পয়েন্টিং ভেক্টর, এগুলো বলেছিলাম। লেন্সের এবং দর্পণের ক্ষেত্রে 1/v প্লাস 1/u 1/f, এটা 4টে আছে, দর্পণের ক্ষেত্রে 2টো আর লেন্সের ক্ষেত্রে 2টো মধ্যে। আর নিউটনের সমীকরণ ওখানে আছে, ওইগুলো একটু পড়ে রাখবে। এগুলো সব বলেছিলাম। আলোকের যন্ত্রাদি বলে দিলাম, হাইগেনসের নীতি, তরঙ্গমুখ বলে দিলাম, বুস্টার্স ল সব বলে দিলাম। আর তারপর মোজলের সূত্র, গড় আয়ু, অর্ধ জীবনকাল, এগুলো সব আলোচনা করেছি। সংকট কোণ কি, সংকট কোণ দিয়ে ব্যাসার্ধ নিয়ে r সমান h বাই √μ² - 1, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এটা আলোচনা করেছি। অপবর্তন কি, অপবর্তন হচ্ছে কেন্দ্রীয় চরমবিন্দু রৈখিক এবং কৌণিক বেগ নির্ণয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত। মোট কথা হলো, আমি এতগুলি বলছি, তার আগে কিন্তু এটা দেখে নেবে, এই কটা পরীক্ষায় এসেছে, এই ধরো এই কটা কোশ্চেন পরীক্ষায় এসেছে, তার সঙ্গে রিলেটেড আরো কিছু পার্ট বললাম, এই কপিটা দিয়েছি সবাই, এগুলো ফলো করবে, দেখে যাবে, তাহলে সব কোশ্চেনগুলো তোমরা কভার করেছো। আর এমসিকিউর ক্ষেত্রে কমন কিছু নেই, এমসিকিউ কিছু আমি কতগুলো আমি পার্ট এমসিকিউ এর কিছু আমি আলোচনা করেছি, 2টো হয়তো ভিডিও দিয়েছি, সেগুলো দেখবে। আর যদি সময় পারলে আমি দিচ্ছি। আগে থেকে বেস্ট অফ লাক, টেনশনে কিছু নেই, ধরে নেবে ফিজিক্সের কোশ্চেন কঠিন হবে, কঠিন যাই কোশ্চেন আসুক, তোমরা কি করবে, যে পার্টগুলি বললাম সেই পার্টগুলো কোশ্চেনগুলো এসেছে সেইগুলো সলভ করবে আগে, তাহলে দেখবে পরীক্ষা ভালো হবে। কঠিন বলে তোমার ওয়েস্ট বেঙ্গলে সবার ক্ষেত্রে কঠিন, সহজ হলে সবার ক্ষেত্রে সহজ। এবছর ফিজিক্সের কোশ্চেন যে খুব কঠিন হবে তা নয়, আমি বারবার বলছি। 23 সালের এবং 24 সালের কোশ্চেন দুটো
আমি সিমিলারিটি রেখে আমি কোশ্চেন এই ভিডিওটা বানাচ্ছি। 23 সালের কোশ্চেনের মতোই তোমাদের কোশ্চেনটা হবে। 24 সালের কোশ্চেনগুলো স্কিপ করে গেলাম। 24 সালের কোশ্চেন রিপিট হবে না আশা করি। তো আগে থেকে বললাম বেস্ট অফ লাক, ভালো থেকে ভালোভাবে পরীক্ষা দাও। আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে সেই প্রশ্নগুলো আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা তো মেসেজ করো, আমি মেসেজে রিপ্লাই দিই, সবসময় পারি না, চেষ্টা করব তোমাদের সলভ করার চেষ্টা করব। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে সবাই, ভালো পরীক্ষা হবে।